নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল গুড় তৈরির ধুম পড়েছে। উপজেলার লালপুর, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, হাগড়াগাড়ি ও ওয়ালিয়ার প্রতিটি গ্রামের আনাচে কানাচে গড়ে উঠেছে ভেজাল গুড় তৈরির কারখানা। বুধবার সকালে উপজেলার দিলালপুর গ্রামে গিয়ে দেখা যায় একই গ্রামের আবেদ আলীর ছেলে সুমন ভারত থেকে আমদানিকৃত এলসি গুড় থেকে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করছেন। অপরদিকে রায়পুর গ্রামে সারোয়ার নামের আরেক গুড় ব্যবসায়ী গুড় তৈরি করছেন। তাদের সাথে কথা বললে তারা দাবি করেন সকল দপ্তরকে ম্যানেজ করেই তারা এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে পুরো রমজান জুড়ে ইফতারের সময় শরবতের চাহিদা মেটাতে এলসি গুড় থেকে ভেজাল আখের গুড় তৈরি করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সকল ভেজাল গুড় উৎপাদন কারখানায় মাঝে মধ্যে দুই একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে জরিমানা করা হলেও তারা তোয়াক্কা না করেই অবাধে উৎপাদন করছে ভেজাল গুড়। স্থানীয়রা আরও বলছে, রোজার সময় গুড়ের চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আখের গুড়ের নামে বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এখানকার উৎপাদিত এই সকল ভেজাল গুড় আড়তদারদের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আমরা নিয়মিত ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে থাকি। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।